নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমাদের চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করা হচ্ছে, বিশেষ করে লাইভ চলছে। তো এর আগে আমরা ইংলিশের বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কয়েকটা ইডিয়াম নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা ইডিয়াম করেছিলাম সেন্টেন্স ওয়াইজ, আজকে আমরা ওয়ার্ড ওয়াইজ, শুধু ইডিয়ামটাই আছে এবং তার চারটে অপশান আছে, সেটা থেকে আমাদেরকে বেছে নিতে হবে। তো ফার্স্ট অপশানে আছে হ্যান্ড অ্যান্ড গ্লোভ। হ্যান্ড অ্যান্ড গ্লোভ শব্দটির অর্থ কি? অপশান এ ভেরি ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে খুব কঠিন। ওপেন এনিমি, চরম শত্রু। ওপেন এনিমি, এনিমি মানে শত্রু। ভেরি ইন্টিমেট মানে খুব কাছাকাছি, খুব নিকট এর যে তাকে আমরা ইন্টিমেট বলি। ভেরি রুড, খুব কর্কশ। তো হ্যান্ড অ্যান্ড গ্লোভ শব্দটির অর্থ হচ্ছে খুব কাছাকাছি, ভেরি ক্লোজ। হ্যান্ড অ্যান্ড গ্লোভ শব্দের অর্থ হচ্ছে খুব কাছাকাছি, ভেরি ক্লোজ। তো অপশন সি হয়ে যাবে এর উত্তর। হ্যান্ড অ্যান্ড গ্লোভের ইডিয়াম হচ্ছে ভেরি ইন্টিমেট। পরেরটা গেট কোল্ড ফিট। গেট কোল্ড ফিট মানে এর বাইরের মিনিং মনে হচ্ছে কি হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। এর এই ইডিয়ামটার অর্থ হচ্ছে ভয় পেয়ে যাওয়া, ভয় পাওয়া। গেট কোল্ড ফিট, ভয় পাওয়া। তো অপশন এ টু রান ফর লাইফ, জীবনের জন্য দৌড়ানো, দৌড়ে যাওয়া। টু গেট কোল্ড, ঠান্ডা লাগা। টু বি অ্যাফ্রেড, এই অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া। অ্যাফ্রেড শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া। তো অপশন সি এর উত্তর। গেট কোল্ড ফিট শব্দের অর্থ হচ্ছে টু বি অ্যাফ্রেড। গ্রিন আইড, গ্রিন আইড, গ্রিন সবুজ, আই চোখ মানে সবুজ চোখ না, এর অর্থ হচ্ছে হিংসুটে। গ্রিন আইড, হিংসুটে বা। অপশন এ, অপশন এ আছে রিচ, রিচ মানে ধনী। অপশন টু জেলাস, জেলাস মানে হচ্ছে হিংসুটে। অপশন তিন হ্যান্ডসাম। অপশন ফোর হচ্ছে এনথোয়াস্টিক, এনথোয়াস্টিক শব্দের অর্থ হচ্ছে কর্মোদ্যম মানে কুড়ে নয় যে, তাকে এনথোয়াস্টিক বলি। হ্যান্ডসাম মানে যে সুন্দর দেখতে বা সুন্দর। অপশন ওয়ানে আছে রিচ মানে ধনী। অপশন টু হচ্ছে জেলাস। তো গ্রিন আইট শব্দের অর্থ আমরা হিংসুটে বলেছি, তো অপশন দুই বা জেলাস এর উত্তর। গ্রিন আইট হচ্ছে জেলাস। হেড অর টেল, হেড অর টেল এর মিনিং কি? হেড মাথা, টেল মানে লেজ মানে মাথা মুন্ডু, আমরা যেটা বাংলায় বলি মাথা মুন্ডু, কিছুই বুঝতে পারছি না, তাই না? তো অপশন এ আছে ফেস, ফেস মানে মুখমণ্ডল। টলারেট, টলারেট মানে সহ্য করা, সহ্য করা। টলারেট মানে সহ্য করা। অপশন সি রিমেম্বার মানে স্মরণ করা বা মনে মনে রাখা। অপশন ডি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। হেড অর টেইল শব্দের অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। হেড অর টেইল। আই ক্যান নট ফাইন্ড এনি হেড অর টেইল অফ ইউর রাইটিংস, তোমার লেখায় আমি কিছুই বুঝতে পারছি না, সেটাকে আমরা আন্ডারস্ট্যান্ড না বলে আমরা বলছি কি হেড অর টেল। তো হেড অর টেল শব্দের অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। পরেরটা টু মুভ হেভেন অ্যান্ড আর্থ। হেভেন অ্যান্ড আর্থ, টু মুভ হেভেন অ্যান্ড আর্থ, এই ইডিয়ামটার মিনিং কি? অপশন এ আছে টু কজ অ্যান আর্থকুইক, আর্থকুইক মানে কি ভূমিকম্প, মানে ভূমিকম্প ঘটানো। অপশন বি টু ট্রাই এভরিথিং পসিবল, যতটা সম্ভব সবকিছুতে চেষ্টা করা, মানে যথাসাধ্য চেষ্টা করা। টু ট্রাই এভরিথিং পসিবল, যথাসাধ্য চেষ্টা করা। যথাসাধ্য চেষ্টা করা। টু প্রে টু অল গডস, সমস্ত ভগবানের কাছে প্রার্থনা করা। টু ট্রাভেল ইন রকেট, রকেটে ট্রাভেল করা। টু মুভ হেভেন অ্যান্ড আর্থ শব্দের অর্থ হচ্ছে
যতটা সম্ভব চেষ্টা করা, মানে কোনো কিছু উদ্দেশ্য সাধন করার জন্য তুমি যে চেষ্টা করছো সেই চেষ্টার যে যতটা করেছো সেটাকেই বলা হচ্ছে টু মুভ হেভেন অ্যান্ড আর্থ। তো অপশন বি হয়ে যাচ্ছে উত্তর, টু ট্রাই এভরিথিং পসিবল, যথাসাধ্য চেষ্টা করা। এ স্নেক ইন দ্য গ্রাস, এ স্নেক ইন দ্য গ্রাস। অপশন এ কাওয়ার্ডলি অ্যান্ড ব্রুটাল। অপশন বি এ হিডেন এনিমি, মানে গোপন শত্রু, হিডেন এনিমি মানে গোপন শত্রু। লো অ্যান্ড মিন, খুব নিচ এবং খুব খারাপ যে উপায় সেটাকে লো অ্যান্ড মিন বলছে। স্নেক ইন গ্রাস এর এই ইডিয়ামটার অর্থ হচ্ছে মানে আড়াল থেকে তোমাকে যে আঘাত করে তাকেই আমরা বলি স্নেক ইন দ্য গ্রাস, অর্থাৎ এ হিডেন এনিমি। স্নেক ইন গ্রাস শব্দের অর্থ হচ্ছে হিডেন এনিমি। ইন কোল্ড ব্লাড, ঠান্ডা রক্ত, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ঠান্ডা মাথায়, মানে আমরা খুব ভেবে চিন্তে যেটা করি আর কি সেটাকে ইন কোল্ড ব্লাড বলা হয়। অপশন এ অ্যাংরিলি। অপশন বি অ্যাংরিলি মানে খুব রেগে যাওয়া, রাগান্বিত ভাবে। ডেলিবারেটলি মানে খুব ইচ্ছা করে আর কি, খুব ভেবে চিন্তে যেটা করে সেটাকে বলা হচ্ছে ডেলিবারেটলি। অপশন সি এক্সাইটেডলি, মানে খুব উত্তেজনার বসে যেটা করা হয় সেটাকে এক্সাইটেডলি বলা হয়, উত্তেজনা। স্লোলি, ধীরে ধীরে। ইন কোল্ড ব্লাড এর অর্থ হচ্ছে ঠান্ডা মাথায়, খুব ভেবে চিন্তে যেটা করা হয় সেটাকেই ইন কোল্ড ব্লাড বলা হয়। তো অপশন বি হয়ে যাচ্ছে উত্তর, ডেলিবারেটলি। ইন কোল্ড ব্লাড শব্দের অর্থ হচ্ছে ডেলিবারেটলি। ডেপ ইয়ার, ডেপ মানে কালা, ইয়ার মানে কান, কান। তো এর এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ লিসেন কেয়ারফুলি, লিসেন মানে শোনা, খুব মনোযোগ সহকারে শোনা। অপশন বি রিফিউজ টু ওবে, মানে কোনো কিছু মানতে অস্বীকার করা, অমান্য করা আর কি, কোনো কিছু অমান্য করা সেটাকেই রিফিউজ টু ওবে। সি বিগ হেল্প, সাহায্য করা। অপশন ডি অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ সহকারে। ডেপ এয়ার, ডেপ এয়ারের হচ্ছে যেটাকে অগ্রাহ্য করছি আমরা সেটাকে তাকেই বলা হয় অগ্রাহ্য, ডেপ এয়ার। অপশন বি রিফিউজ টু ওবে, কোনো কিছু অমান্য করা সেটাকেই বলা হয় ডেপ এয়ার। হেয়ার ব্রেডথ, হেয়ার ব্রেডথ শব্দের অর্থ কি? হেয়ার ব্রেডথ শব্দের অর্থ হচ্ছে মানে খুব অল্পের জন্য, বা আমরা বলি না যে কানের গোড়া দিয়ে বেরিয়ে গেল আর কি, একটা অ্যাক্সিডেন্ট হতে গিয়ে হলো না আর কি, এইরকম যেটা সেটাকেই হেয়ার ব্রেডথ। তো অপশন এ লাকি মানে ভাগ্যবান। অপশন বি ইজি, সহজ। অপশন সি ন্যারো, ন্যারো মানে সংকীর্ণ বা খুব অল্পের জন্য যেটা। অপশন ডি কুইক, কুইক মানে খুব দ্রুত। তো হেয়ার ব্রেড শব্দের অর্থ, হেয়ার ব্রেড এই ইডিয়ামের অর্থ হচ্ছে ন্যারো, মানে সামান্য ওর জন্য সে বেঁচে গেল বা এরকম। কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট, কিক দ্য বাকেট এর অর্থ মৃত্যু। অপশন এ টু কনক্লুড। অপশন বি টু কিল, কাউকে হত্যা করা। অপশন সি টু ডাই, মারা যাওয়া। অপশন ডি টু সলভ, সমাধান করা। তো অপশন সি টু ডাই, কিক দ্য বাকেট শব্দের অর্থ, এই ইডিয়ামের অর্থ টু ডাই। বেগার্স ডেসক্রিপশন, এটা খুব ইম্পর্টেন্ট। বেগার্স ডেসক্রিপশন, বেগার্স, বেগার মানে কি ভিক্ষুক, ডেসক্রিপশন মানে বর্ণনা, মানে ভিক্ষুকের বর্ণনা। এর অর্থ কি? এর অর্থ অপশন এ বিয়ন্ড দ্য ডেসক্রিপশন, মানে যে ঘটনাটা তুমি আর বর্ণনা করার কোনো ভাষা নেই সেটাকে বলছে। অপশন বি বেগ ফর ডেসক্রিপশন, কোনো কিছু বর্ণনা করার জন্য ভিক্ষা প্রার্থনা। অপশন সি ডেসক্রাইব এ বেগার, একটা বেগারকে ডেসক্রাইব করা। অপশন ডি ডেসক্রিপশন অফ এ বেগার, একটা বেগারের বর্ণনা। তো অপশন এ মানে এমন কোনো ঘটনা যেটা ভাষায় প্রকাশ করা যায় না বা কাউকে বলা যায় না বা বর্ণনা করা যায় না, হ্যাঁ, সেটাকেই বলা হয় বেগার্স ডেসক্রিপশন। তো বিয়ন্ড দ্য ডেসক্রিপশন মানে যেটাকে যেটাকে বর্ণনা বর্ণনা করা যায় না, বর্ণনা করা যায় না, বেগার্স ডেসক্রিপশন। রিড বিটুইন দ্য লাইন্স,
খুব ইম্পর্টেন্ট, রিড বিটুইন দ্য লাইন্স। অপশন এ কি আছে, ক্যান রিড লিভিং লাইন্স ইন দ্য বিটুইন, বলছে মাঝের লাইন গ্যাপ দিয়ে দিয়ে বা ছেড়ে ছেড়ে, লিভিং মানে ছেড়ে ছেড়ে পড়া। অপশন বি, ক্যান রিড এ লট কুইকার, একসঙ্গে অনেক কিছু খুব দ্রুত পড়ার। অপশন সি, নো হোয়াট দ্য রাইটার থিংস, বলছে রাইটার যেটা যে চিন্তা করে লিখেছে সেটাকে জানা। অপশন ডি, ক্যান রিড অ্যান্ড রাইট ইন দ্য ল্যাঙ্গুয়েজ। রিড বিটুইন দ্য লাইন এর এর অর্থ হচ্ছে বুঝতে পারা, মানে লেখক যে লেখাটা লিখেছে তার আসল যে বিষয়টা সেটাকে অনুধাবন করা বা বুঝতে পারা। তো অপশন সি, নো হোয়াট দ্য রাইটার থিংস, রাইটার যেটা চিন্তা ভাবনা করেছে সেটাকে ভালো করে জানাটাই হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স। ডেভিলস অ্যাডভোকেট, ডেভিলস মানে কি, ডেভিলস মানে শয়তান, শয়তানের উকিল না, এর ইডিয়ামটা কি হবে? অপশন এ আছে অ্যান অ্যাডভোকেট অফ এ ডেভিল, একটা ডেভিলের অ্যাডভোকেট। অপশন বি, অ্যান অ্যাডভোকেট লাইক এ ডেভিল, ডেভিলের মতো একজন শয়তানের মতো অ্যাডভোকেট, তাকেই ডেভিলস অ্যাডভোকেট বলছে। অপশন সি, ডিসকাশন অফ অ্যান অ্যাডভোকেট, একটা অ্যাডভোকেটকে নিয়ে যে আলোচনা তাকে বলছে। অপশন ডি, ওয়ান হু ইজ এগেনস্ট রিলিজিয়ান, একজন যে হচ্ছে তার ধর্মের বিরুদ্ধে গেছে তাকেই বলা হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। তো অপশন ডি হয়ে যাচ্ছে এর উত্তর, ওয়ান হু ইজ এগেনস্ট রিলিজিয়ান, একজন যে ধর্মের বিরুদ্ধে তাকেই বলা হয় ডেভিলস অ্যাডভোকেট। মেয়ার্স নেস্ট, মেয়ার্স নেস্ট এই ইডিয়ামটার অর্থ কি? মেয়ার মানে কি? মেয়ার মানে হচ্ছে মেয়ে ঘোড়া, হর্স মেয়ার, হর্স হচ্ছে পুরুষ ঘোড়া আর মেয়ার হচ্ছে মেয়ে ঘোড়া। অপশন এ, এ ফলস ইনভেনশন, একটা মিথ্যা আবিষ্কার, ইনভেনশন মানে আবিষ্কার। এ নোবেল থিং, একটা মহৎ বা খুব ভালো একটা জিনিস। অপশন সি, সাকসেসফুল, সফল। টাইমলি স্লিপ, টাইমলি স্লিপ শব্দের অর্থ হচ্ছে মানে সঠিক সময়ে ঘুমানো। মেয়ার্স নেস্ট এর এই ইডিয়ামটির অর্থ হচ্ছে এ ফলস ইনভেনশন। হিউম্যান সার্ভিস, এটা খুব ইম্পর্টেন্ট। হিউম্যান সার্ভিস বলতে কি বোঝায়, ইডিয়ামটার অর্থ কি? অপশন এ, মেডিকেল হেল্প, মেডিকেল হেল্প চিকিৎসা সংক্রান্ত কোনো সাহায্য করা সেটাকে মেডিকেল হেল্প। অপশন বি, এক্সেলেন্ট ওয়ার্ক, খুব ভালো কাজ। অপশন সি, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্ম। অপশন ডি, হার্ড ওয়ার্ক, খুব কঠিন কাজ। তো হিউম্যান সার্ভিস মানে কেউ যখন একটা খুব ভালো কাজ করে তখন সেই কাজটাকে বলা হয় হিউম্যান সার্ভিস। তো অপশন বি হয়ে যাবে উত্তর, এক্সেলেন্ট ওয়ার্ক। হিউম্যান সার্ভিস হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ক। কোয়ার ফিশ, কোয়ার ফিশ শব্দের অর্থ কি? অপশন এ, ফানি পার্সন মানে মজাদার লোক, ফানি মানে মজাদার লোক। অপশন বি, সেন্সিটিভ পার্সন। অপশন সি, স্ট্রেঞ্জ পার্সন, অদ্ভুত লোক। অপশন ডি, কোয়ারালসাম পার্সন মানে ঝগড়ুটে, কোয়ারালসাম মানে ঝগড়ুটে। ঝগড়ুটে লোক। তো কোয়ার ফিশ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত লোক আর কি, স্ট্রেঞ্জ পার্সন, অদ্ভুত লোক। বার্নড হিজ ফিঙ্গার্স, বার্নড হিজ ফিঙ্গার্স এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ, গট রিবিউকড মানে গালিগালাজ খাওয়া। গট হিমসেলফ ইনসাল্টেড, সে নিজে নিজে ইনসাল্টেড হয়েছে মানে অপমানিত হয়েছে, নিজে নিজেই অপমানিত হওয়া। বার্নড হিমসেলফ, নিজে নিজেকে পোড়ানো আর কি। অপশন ডি, গট হিমসেলফ ইনটু ট্রাবল। বার্নড হিজ ফিঙ্গার্স শব্দের অর্থ হচ্ছে সে নিজে নিজেকেই সমস্যায় ফেলেছে, সেটাকে বলা হয় বার্নড হিজ ফিঙ্গার্স। তো অপশন ডি হয়ে যাবে এর উত্তর, গট হিমসেলফ ইনটু ট্রাবল। ট্রাবল মানে সমস্যা, নিজেকে সমস্যার মধ্যে নিজেই ফেলা, সেটাকে বলা হয় বার্নড হিজ ফিঙ্গার্স, নিজের আঙুল নিজে পোড়ানো আর কি। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, খুব ইম্পর্টেন্ট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর অর্থ কি? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিত ভাবে, লিখিত ভাবে। তো অপশন এ, ইউজলেস। অপশন বি, ইন রাইটিং। অপশন সি, ইন শর্ট সংক্ষেপে। তো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শব্দের
এই ইডিয়ামটির অর্থ হচ্ছে ইন রাইটিং। অপশন বি হয়ে যাবে উত্তর, ইন রাইটিং, লিখিতভাবে। লোভস অ্যান্ড ফিশেস, লোভস অ্যান্ড ফিশেস। অপশন এ ব্রেড অ্যান্ড বাটার। অপশন বি কাইন্ড অফ ফিশ, এক ধরনের ফিশ। ব্রেড মানে রুটি, বাটার মানে খাদ্য সামগ্রীর কথা বলছে, ব্রেড অ্যান্ড বাটার। কাইন্ড অফ ফিশ, এক ধরনের মাছ। অপশন সি ওয়ার্ল্ডলি বেনিফিটস, মানে পার্থিব যে আমাদের সুযোগ সুবিধা পাই সেটাই। মিনস অফ পাওয়ার। তো লোভস অ্যান্ড ফিশেস শব্দের অর্থ, লোভস অ্যান্ড ফিশেস ইডিয়ামটির অর্থ হচ্ছে অপশন সি ওয়ার্ল্ডলি বেনিফিটস। যে মেটেরিয়াল যে থিংস গুলো আমাদের জীবনে লাগে, পার্থিব যে জিনিসগুলো, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডলি বেনিফিটস, লোভস অ্যান্ড ফিশেস। ফ্লেশ ক্রিপ, ফ্লেশ ক্রিপ এই ইডিয়ামটির অর্থ হচ্ছে অপশন এ ওরিড মি, মানে আমাকে দুশ্চিন্তায়, ওরিড মানে দুশ্চিন্তায় ফেলা, আমাকে দুশ্চিন্তায় ফেলা। বা ফ্রাইটেন্ড মি, ভয় দেখানো। কনফিউজড মি, হতভম্ব করে তোলা। ড্রিউ মাই অ্যাটেনশন, আমার অ্যাটেনশনের দিকে নজর দেওয়া আর কি। ড্রিউ মাই অ্যাটেনশন, আমার অ্যাটেনশনকে দিকে নজর দেওয়া। তো ফ্লেশ ক্রিপ শব্দের অর্থ হচ্ছে ভয় দেখানো, ফ্রাইটেন্ড মি, ফ্লেশ ক্রিপ। ফ্লেশ ক্রিপ এই ইডিয়ামের অর্থ হচ্ছে ফ্রাইটেন্ড মি। ইউটোপিয়ান আইডিয়া, ইউটোপিয়ান আইডিয়া কথাটির অর্থ হচ্ছে অপশন এ আনঅর্দি আইডিয়া, এটা মূল্যহীন আইডিয়া, আনঅর্দি মূল্যহীন আইডিয়া। অপশন বি ইমাজিনারি আইডিয়া। অপশন সি ক্লাসিক আইডিয়া। অপশন ডি ইন্টেলিজেন্ট আইডিয়া, একটা বুদ্ধিদীপ্ত আইডিয়া। তো ইউটোপিয়ান আইডিয়া মানে অবাস্তব, ইউটোপিয়ান আইডিয়া মানে অবাস্তব, অবাস্তব যেটা সেটাকেই। তাহলে অপশন বি হয়ে যাবে ইমাজিনারি আইডিয়া। ইউটোপিয়ান আইডিয়া বলতে ইমাজিনারি আইডিয়া। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এরপরে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো।